আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বোনেরা, আজকের এই তালিমটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুধু কাপড়ের আলোচনা নয়। এটা একজন নারীর ঈমান, লজ্জাশীলতা, আত্মসম্মান এবং আল্লাহর আনুগত্যের পরিচয়। আর সেটা হলো একজন মুমিন নারীর পর্দা কেমন হবে, সে কিভাবে পোশাক নির্বাচন করবে। আজ এমন এক সময় চলছে যেখানে পোশাককে মানুষ ফ্যাশনের চোখে দেখে, কিন্তু ইসলাম পোশাককে দেখে ইবাদতের চোখে। আজ অনেক নারী নিজেকে আধুনিক দেখানোর জন্য এমন পোশাক পরছে যেটা শরীর ঠেকে রেখেও আসলে শরীরকে প্রকাশ করছে। অনেকেই ভাবে শুধু মাথায় ওড়না দিলেই পর্দা হয়ে গেল, কিন্তু কোরআন ও হাদিস কি তাই বলে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে এবং যা সাধারণত প্রকাশ থাকে তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, আর তারা যেন তাদের ওড়না বুকের ওপর টেনে দেয়। সূরা আন-নূর আয়াত ৩১। আবার সূরা আহজাব ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয়, এতে তাদেরকে সহজে চেনা যাবে এবং তারা কষ্টপ্রাপ্ত হবে না। সূরা আহজাব আয়াত ৫৯। প্রিয় বোন, পর্দা কোনো সংস্কৃতি নয়, এটা আল্লাহর হুকুম। এটা কোনো আরব দেশের নিয়ম নয়, এটা জান্নাতের পথে চলা নারীদের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ শ্রেণীর জাহান্নামী মানুষ আছে যাদের আমি এখনও দেখিনি। এমন নারী যারা কাপড় পরেও উলঙ্গ, মানুষকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়। সহিহ মুসলিম। আজকের এই তালিমে আমরা জানব একজন মুমিন নারীর পর্দা কেমন হওয়া উচিত, কোন পোশাক জায়েজ আর কোনটা হারামের কাছাকাছি, বাইরে যাওয়ার সময় কিভাবে নিজেকে ঢাকবে, টাইট, পাতলা, ফ্যাশনেবল পোশাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, এবং কিভাবে একজন নারী পোশাকের মাধ্যমেই আল্লাহর প্রিয় বান্দী হতে পারে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই তালিম শুধু আপনার জন্য না, আপনার মেয়ে, আপনার পরিবার এবং আপনার আখিরাতের সাথেও জড়িত। ১. পর্দা শুধু মাথায় কাপড় নয়, এটা একজন নারীর সম্পূর্ণ জীবন ব্যবস্থা। প্রিয় বোনেরা, আজ অনেক মানুষ পর্দাকে খুব ছোট করে দেখছে। কেউ মনে করে শুধু হিজাব পরলেই পর্দা হয়ে গেল, কেউ মনে করে বোরকা পরলেই দায়িত্ব শেষ। কিন্তু ইসলাম যেই পর্দার কথা বলে সেটা শুধু মাথা ঢাকার নাম না, বরং চোখের পর্দা, কথার পর্দা, চলাফেরার পর্দা, আচরণের পর্দা, পুরো জীবনকে আল্লাহর আদেশ অনুযায়ী ঢেকে রাখার নামই হলো প্রকৃত পর্দা। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেছেন, তোমরা ঘরে অবস্থান করো এবং জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না। সূরা আহজাব আয়াত ৩৩। দেখুন বোন, ইসলাম নারীর সম্মানকে এত উঁচুতে রেখেছে যে তাকে বাজারের পণ্যের মতো সবার সামনে প্রদর্শন করতে দেয়নি। আজকের সমাজ নারীদেরকে বলে নিজেকে দেখাও, তাহলেই তুমি সুন্দর, কিন্তু ইসলাম বলে নিজেকে হেফাজত করো, তাহলেই তুমি সম্মানিত। আজ সোশ্যাল মিডিয়ায় অনেক নারী এমন ছবি দেয়, এমন ভিডিও করে যেখানে পর্দা আছে কিন্তু লজ্জা নেই। মাথায় হিজাব আছে কিন্তু পোশাক টাইট, বোরকা আছে কিন্তু সাজসজ্জা এমন যে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এটা কি সত্যিকারের পর্দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি লাগিয়ে মানুষের পাশ দিয়ে যায় যাতে তারা তার গন্ধ পায়, সে যেন ব্যভিচারিণী। সুনানে আবু দাউদ। অর্থাৎ ইসলাম শুধু শরীর ঢাকতেই বলেনি, এমন সব কাজ থেকেও বারণ করেছে যেটা পুরুষের দৃষ্টি আকর্ষণ করে। প্রিয় বোন, একটা কথা মনে রাখবেন, পর্দা মানে নিজেকে লুকানো নয়, বরং নিজেকে সম্মানিত রাখা। যখন একজন নারী আল্লাহর জন্য নিজের সৌন্দর্য গোপন করে, তখন সে আসলে আল্লাহর আনুগত্য করছে। আর যে নারী আল্লাহর আনুগত্য করে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দেন, আখিরাতেও মর্যাদা দেন। মুমিন নারী কখনো মানুষের প্রশংসার জন্য পোশাক পরে না, সে পোশাক পরে আল্লাহ খুশি হবেন কিনা সেটা চিন্তা করে। কারণ একজন ঈমানদার নারীর লক্ষ্য হলো মানুষ আমাকে সুন্দর বলুক, এটা না, বরং আল্লাহ আমার উপর সন্তুষ্ট হন, এটা। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি যে পোশাক পরি সেটা কি সত্যিই ইসলামী পর্দা? আমার পোশাক কি মানুষের দৃষ্টি আকর্ষণ করে? আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য পোশাক পরি নাকি মানুষের প্রশংসার জন্য? কারণ কিয়ামতের দিন ফ্যাশন কাজে আসবে না, ব্র্যান্ডের কাপড় কাজে আসবে না, কাজে আসবে শুধু তাকওয়া এবং আল্লাহর আনুগত্য। ২. একজন মুমিন নারীর পোশাক কেমন হওয়া উচিত? প্রিয় বোনেরা, এখন আমরা জানব ইসলাম একজন নারীর পোশাক সম্পর্কে কী নির্দেশ দিয়েছে। কারণ সব কাপড় পর্দা নয়, অনেক কাপড় শরীর ঢেকে রাখে কিন্তু শরীরকে আরও বেশি প্রকাশ করে। তাই শুধু কাপড় পরলেই হবে না, সেই পোশাক শরীয়তের শর্ত অনুযায়ী হতে হবে।